বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাটিন কিচেন উইথ ব্লকের বাটা। আজ আমি বানাবো পুর ভরা রসবড়া। এই পুর ভরা রসবড়া আমি কিভাবে বানাই আর কি দিয়ে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও। আর বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই পুর ভরা রসবড়া রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো রেসিপিটা শুরু করি। আর আজকে রেসিপি পুর ভরা রসবড়া, বিউলির ডালের রসবড়া বানাবো। তার জন্য আমি এখানে 150 গ্রাম মতো বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি এই ডালটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নেব। এই জারের মধ্যে সব ডালটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি এটাকে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি ঘন। এবার এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমি এটাকে হাত দিয়ে ফাটিয়ে নেব। এইভাবে একদিকে ঘুরিয়ে এটাকে ফাটাতে হবে। আমার এটা ফাটানো হয়েছে কিনা সেটা দেখার জন্য এরকম একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা দিয়ে দেব। এই ভেসে উঠেছে, তার মানে আমার ফাটানো হয়ে গেছে। তবু আমি আর একটু ফাটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ফাটিয়ে নেব। আমার লবণ দিয়ে এটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি পুরের জন্য নেব কিশমিশগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দেবো কাজু বাদাম কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। আমি রসবড়ার রস বানিয়ে নেবো। তার জন্য একটা প্যানে কিছু জল দিয়ে দিয়েছি। এই বাটি 2 বাটি জল দিয়েছি, আর দিয়ে দেবো 1 বাটি চিনি। দিয়ে ভালো করে চিনিটা গলে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার চিনিটা গলে গেছে, এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার চিনির জলটা ফুটে উঠেছে, আরও একটু ফুটিয়ে নেব। আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে একপাশে সরিয়ে রেখে দেবো। বড়া ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে তার মধ্যে এরকম গর্ত মতো করে নিয়ে তার মধ্যে একটা চামচের সাহায্যে আমি এর মধ্যে পুরটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আটকে দেবো এইভাবে। দিয়ে আমি এর মধ্যে ছেড়ে দেবো। এটাকেও আমি আবার ছেড়ে দেবো। আর হাতে একটু করে জল মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব। প্রথমে হাতে অল্প ব্যাটার নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে তার উপরে আবার একটু ব্যাটার নিয়ে নিলে, আবার একটু ব্যাটার নিয়ে এটাকে ঢেকে দিলেই এটা হয়ে যাবে। এটা হয়ে গেছে, এটাকেও আমি দিয়ে দেবো। আরও অনেকগুলো দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে আমি ভেজে নেব। আমার রসবড়াগুলো কিন্তু সব ফুলেই উঠেছে। এবার আমি এগুলোকে এক এক করে উল্টে দেব। আমি সব বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সব তুলে নেব। তুলে নিয়ে পাশের গরম রসের মধ্যে দিয়ে দেব। আমি আবারও সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে উল্টে দেবো।
আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব বড়াগুলোকে গরম রসের মধ্যে দিয়ে দেব। আর আগেরগুলো গরম রসের মধ্যে পড়ে ফুলে উঠেছে আরও বেশি। দিয়ে সবগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে এইভাবে আমি 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পরে আমার সব বড়াগুলো রসের মধ্যে ডুবে গেছে। এখানে আমি কিছুটা বড়া তুলে এখানে সার্ভ করে দিয়েছি। আমার রেসিপি আজ এই পর্যন্ত। আমি তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখো ভিতরটা এরকম রস ঢুকে গেছে সবার ভিতরে, এবং পুরটাও আছে ভিতরে। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।